আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাট থেকে। তো আজকে 6 নভেম্বর রোজ বৃহস্পতিবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো নিয়মিত আজকেও শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম, তো আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আপনারা সবাই ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এমবি স্বর্ণদ্বীপ 8 ঠিক 10টা 25 মিনিটে ঢাকা নদী বন্দর থেকে চাঁদপুর হাতুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পাশাপাশি রয়েছে এমবি মিতালি 5 ঠিক বেলা 9টা 50 মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে মুন্সিগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে। এবং এছাড়াও আরও যে সকল নৌযানগুলো রয়েছে তা দেখাবো এই ভিডিওর মাধ্যমে, আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রয়েছে এমবি ফারহান 9 ঠিক বেলা 11টা 45 মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে উলানিয়া কালীগঞ্জ ইলিশা ফতুল্লার উদ্দেশ্যে। এরপর রয়েছে ঠিক বেলা 10টায় রাত 10টায় ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে। এবং 12টা 30 মিনিটে রয়েছে এমবি যুবরাজ 7 এবং পুনরায় রাত 8টা 40 মিনিটে ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে। এবং 2টায় থাকবেন আলো আলের 4 অথবা সুরভি 8, এই দুটি নৌযানের ভেতরে একটি নৌযান। এবং 4টায় থাকবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে আরও একটি নৌযান, সম্পদ অথবা কর্ণফুলী সিরিজের যে কোনো একটি নৌযান। এবং বেলা 1টা 5 মিনিটে ঢাকা নদী বন্দর থেকে সুরেশ্বর মুলপতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে পেয়ে যাবেন একটি লঞ্চ। এবং 2টায় পেয়ে যাবেন 9 মিম 2 ঢাকা থেকে মুন্সিগঞ্জ 7 নল আমিরাবাদ মতলবের উদ্দেশ্যে। এবং বিকালের শিডিউলে যে সকল নৌযানগুলো রয়েছে তা দেখাবো, আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো ঢাকার নদীবন্দর থেকে প্রতিদিন আপনাদের মাঝে শিডিউল আপডেট দিচ্ছি, তো আপনারা নিয়মিত শিডিউল আপডেটটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ঢাকা থেকে 10 মিনা কোরালিয়া খেপুপাড়ার উদ্দেশ্যে 6টায় ছেড়ে যাবে এমবি পুবালি 6 এবং দেউলা ঘোষেরহাটের উদ্দেশ্যে থাকবে এমবি জাকির সম্রাট 3 6টা 30 মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে দেবীরচর গজারিয়া পাঙ্গাসিয়া দেউলা ঘোষেরহাট। এবং ভোলার সবচেয়ে পুরাতন লঞ্চঘাট ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে ঠিক রাত 8টা 30 মিনিটে থাকবে এমবি ভোলা। এবং দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে 7টায় থাকবে এমবি প্রিন্স অব রাসেল 5 দুলিয়া নাজিরপুর লালমোহন ভায়া দেবীরচর দেউলা। ঠিক 7টা 30 মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে দুলিয়া দেউলা দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে। এবং বক্সিবাজার গোয়েন্দখালী চর বিশ্বাস চর মন্তাজের উদ্দেশ্যে 7টা 7:45 ছেড়ে যাবে এমবি আসা যাওয়া 5 6টা 45 মিনিটে ছেড়ে যাবে। এবং দুলিয়া নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে থাকবে এমবি ইগল 5 6টায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে। পাশাপাশি উলানিয়া কালীগঞ্জ ভোলা ইলিশা বিশ্বরোড দৌলত খা হাকিমউদ্দিন তজুমউদ্দিনের উদ্দেশ্যে ঠিক 5টা 30 মিনিটে ছেড়ে যাবে এমবি তাসটিপ 1 এবং পাশাপাশি আরও একটি নৌযান থাকবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। তো আজকে বেতুয়া চরফেশন এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে কিন্তু তাসটিপ সিরিজের মোট 4টি নৌযান ছেড়ে যাচ্ছে ঢাকা নদী বন্দর থেকে। এবং দ্বিতীয় ট্রিপ নিয়ে ঢাকা নদী বন্দর থেকে মনপুরা হাতিয়া ভায়া উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরোড দৌলত খা হাকিমউদ্দিন তজুমউদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে 6টা 30 মিনিট এমবি তাসটিপ 2 এবং বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে থাকবে 2টি নৌযান এমবি তাসটিপ 4 দৌলত খা হাকিমউদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে ঠিক রাত 8টায় ছেড়ে যাবে ঢাকা থেকে।
এবং কাশিপ 3 নৌযানটি 8:25 ঢাকা নদী বন্দর থেকে দৌলত খাঁ হাকিমউদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত 8:25 এবং কাশিপ সিরিজের একাধিক নৌযান ছেড়ে যাচ্ছে ঢাকা নদী বন্দর থেকে এবং ঢাকা থেকে চাঁদপুর বরিশাল বরগুনা উদ্দেশ্যে 6টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি পূবালী 1 এবং থানারঘাট শৌলা হিজলা রহমানের হাট বাবনের চর ভাসানচরের উদ্দেশ্যে রাত 9:50 ছেড়ে যাবে এমবি সম্রাট 7। এখন অবস্থান করছে সম্রাট 2, কিন্তু আজকে বৃহস্পতিবার, সেই ক্ষেত্রে আজকে বড় নৌযানটি ছেড়ে যাবে এমবি সম্রাট 7। তো ঢাকা থেকে শৌলা মুলাদির উদ্দেশ্যে থাকবে এমবি অভিযান 5, ঠিক রাত 8:40 ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং ঠিক রাত 8:30 নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে একটি নৌযান পেয়ে যাবেন ঠিক 9 নম্বর পল্টন থেকে। তো ঢাকা নদী বন্দর থেকে প্রতিদিনের মতো আজকেও শিডিউল আপডেট দিচ্ছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ঢাকা থেকে বরিশাল জালকাঠি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমোনাই দপদপিয়া নলছিটির উদ্দেশ্যে ঠিক রাত 8:15 ছেড়ে যাবে এমবি ফারহান 7। এবং দেখতে পাচ্ছেন ঝকঝক টকটক নতুন রঙে রাঙালো এমবি শুভরাজ 9 লঞ্চকে আজকে ঢাকা থেকে ফার্স্ট ট্রিপ নিয়ে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এবং খুবই সুন্দর রং করা হয়েছে শুভরাজ 9 লঞ্চের। তো ঠিক রাত 9টার পরপরই ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। পাশাপাশি থাকবে এমবি পারাবত 18, সুন্দরবন 16 এবং সর্বশেষ শেষ ট্রিপ নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এমবি মানামি। তো মোট 4টি নৌযান আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। তো মোট 4টি নৌযান ছেড়ে যাবে এমবি মানামি, সুন্দরবন 16, পারাবত 18 এবং শুভরাজ 9 বরিশালের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে ঠিক রাত 9টার পর। এবং আজকে সার্ভিসের বাইরে থাকবে এমবি প্রিন্স আওলাদ 10, সার্ভিসের বাইরে থাকবে আজকে। পাশাপাশি সার্ভিসের বাইরে থাকবে কীর্তনখোলা 10, সুন্দরবন 15, কুয়াকাটা 2 এবং খুব দ্রুত গতিতেই কিন্তু কাজ চলছে এমবি কীর্তনখোলা 10-এর। তো খুব শিগগিরই নৌ রুটের সার্ভিসে ফিরবে। দেখতে পাচ্ছেন পুরো নৌযানটিকে কিন্তু রং করা হচ্ছে, পুরো লঞ্চটিকে রং করা হচ্ছে, হয়তোবা অল্প কিছু দিনের মধ্যে আবারও সার্ভিসে ফিরবে ঢাকা বরিশাল নৌ রুটের পাওয়ার হাউস খ্যাতি এমবি কীর্তনখোলা 10। তো দুর্দান্ত গতিতে কাজ চলছে এবং নতুন রং করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কাজ চলমান রয়েছে, অল্প কিছু দিনের মধ্যেই সার্ভিসে ফিরবে বরিশালের পাওয়ার হাউস খ্যাতি এমবি কীর্তনখোলা 10। এবং সর্বশেষে যে নৌযানটি থাকবে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে তা দেখাবো, আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে 7:20 ছেড়ে যাবে এমবি পূবালী 12। তো পটুয়াখালীর সবচেয়ে বড় বিলাসবহুল লঞ্চ, এই নৌযানটিকেও কিন্তু রং করা হয়েছে দেখতে পাচ্ছেন। এখন রং তুলির মাধ্যমে কিন্তু নাম লেখা হচ্ছে।
তো 7:20 ঢাকা থেকে বকা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি এবং সুরেশ্বর মুলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত 11টায় থাকবে এমবি মানিক 4 এবং ডামুন্ডার উদ্দেশ্যে থাকবে এমবি কাজল ঠিক রাত 10:30। তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। তো আজকের মতো ঢাকা নদী বন্দর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।